Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious, the most merciful. First of all, today we will discuss about 26 English alphabet and we will learn correct pronunciation of this 26 English alphabet. So if you want to learn this 26 English alphabet, you have to listen properly and attentively. Okay. So যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংরেজি অ্যালফাবেট, যেটাকে বাংলায় বলা হয় বর্ণমালা এবং আরবিতে বলা হয় আল হরুফ। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যালফাবেট সম্পর্কে, কিভাবে আমাদের উচ্চারণগুলো সুন্দর হবে, আমাদের উচ্চারণ কারেক্ট প্রোনাউন্সিয়েশন যেটাকে বলা হয় সুন্দর হবে। তো দেখেন, কথা না বাড়িয়ে প্রথমে হচ্ছে এদিক খেয়াল করেন, এখানে দুই রকম, প্রতিটা দেখবেন প্রতিটা যে বর্ণ দুই রকম দিয়ে আছে, বড় হাতের দেওয়া আছে, ছোট হাতের দেওয়া আছে। তো বড় হাতের যে বর্ণগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার। কি বলা হয়? ক্যাপিটাল লেটার। আর ছোট হাতের যেগুলো দেওয়া আছে আমরা কিন্তু এগুলো সবাই চিনি, তাই না? তো ছোটোগুলোকে বলা হয় স্মল লেটার। এটা আমাদের জাস্ট জানা দরকার, জানলাম। তো এখন আমরা এটার যেই কারেক্ট প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা সুন্দর, এটা আমরা সুন্দরভাবে শিখব। প্রথমে আমাদের শুনতে হবে, আমি প্রথমেই বলেছি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লিসেন অ্যাটেন্টিভলি। মনোযোগ আকার আপনার শুনতে হবে, শুনে তারপর আপনার সেই নিয়মে বলতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে বলবো আমরা এই। কি বলবো? এই। আমরা আগে বলছি এ, আমরা এ বলবো না, কি বলবো? এই, এই, এই। এরপরে বি, বি, সি, ডি, ই, এফ, এফ। কি বলবো? এফ। হালকা একটু বাতাস বের হবে। এফ, জি। কি বলবো? জি। দেখেন, আমরা একজন বলি জি, মুখ দিয়ে এরকম না, তখন বাতাস বের হয়, তখন বাতাস বের হবে না, শক্ত থাকবে। জি। কি বলবো? জি। এইচ, 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 আই, আই, জেই। কি বলবো? জেই। জে বলবো না, কি বলবো? জেই, জেই। খেই। কি বলবো? কে না, আমরা কিন্তু কে বলি, এখন কি বলবো? খেই। এটাই হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। ওকে, খেই, খেই। এল, এল, এম, এন, ও। দেখছেন এখানে লাল করে একটা মার্ক করা আছে, তার মানে কি? অবশ্যই এখানে উচ্চারণের ভিন্নতা আছে। তো এটা উচ্চারণটা কী হবে? ও না, ও। কি হবে? ও। দেখেন, এরপরে যে বর্ণটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা সবাই বলি পি, আসলে উচ্চারণ পি হবে না, কি হবে? ফি। কি হবে? ফি। অনেকজন বলে ফ হবে না, ফর মতন হবে না। প এবং ফর মধ্যবর্তী মানে উচ্চারণটা হবে, এটার মাঝখানে হবে। ঠিক আছে, পও হবে না, ফও হবে না। ডিরেক্ট যদি ফ হয় তাহলে একেবারে খারাপ শোনা যাবে, বিচ্ছিরি শোনা যাবে। ঠিক আছে, যেরকম যদি যদি বলি ফেন, যে পেন আছে, আমরা পেন বলি, কিন্তু উচ্চারণ হবে কি? ফেন, ফেন। ফ্যান্সল, ফেন, ফ্যান্সল। পিপল, প্রবলেম। ঠিক আছে, তো উচ্চারণটা কী হবে? ফি। ফিও না, পিও না, ফি, ফি, ফি। খিউ, উচ্চারণ কী হবে? খিউ। কিউ না কিন্তু, খিউ। আর, কি হবে? আর, এস, টি। এটা ভালো করে দেখেন, উচ্চারণটা কি হবে? টি। ট হবে না, টি হবে না, কি হবে? টি। টেবল, টেবল। টেক, টুক, টেকেন। টেক, টেক, টুক, টেকেন। তাহলে প্রত্যেকটা টির উচ্চারণ আমি কী করতেছি? ঠ করতেছি, ঠে। হ্যাঁ, টি, টেক, টি। এরপরে হচ্ছে ইউ, এটা যেরকম আছে এরকমই ইউ। এরপর আছে কি? এরপরে হচ্ছে ভি, ভি, ডাবল ইউ,
ডাবল ইউ, আমরা কি বলি ডাব্লু, উচ্চারণটা এরকম না, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। এক্স, ওয়াই, জেড অথবা জি। এখানে ব্রিটিশ অথবা হচ্ছে আপনার আমেরিকান অ্যাকসেন্ট যে কোনো একটা বললেই হবে, আপনি জেড বললেও হবে অথবা জি বললেও হবে, সমস্যা নাই। যাই হোক, তাহলে আমরা আরেকবার বলি, সবাই আমার সাথে সাথে বলতে হবে, লজ্জা করা যাবে না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিমুভ ইউর শাইনেস, ওকে। লজ্জা দূর করতে হবে, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, মুখ খুলে খুলে বলেন, আমি যেই নিয়মে বললাম এভাবে বলতে হবে, ঠিক আছে? বলেন এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, ফি, ফি। যখন পি বলবেন, ফি বলার সময় আপনার যে দুই ঠোঁট লাগিয়ে হালকা করে ধাক্কা দিবেন, ছোট করে ধাক্কা দিলে দেখবেন একটা বাতাস বের হচ্ছে, তাহলে ফাও হবে না, পাও হবে না, ঠিক আছে? ফি, ফি, খিউ, আমি কিন্তু ক বলি না, কি বলেছি? খিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালফাবেটগুলো শেখা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে আগে আমাদের বুঝতে হবে বিষয়টা, হ্যাঁ, আগে আমরা জিনিসটা বুঝাবো, বোঝার পরে আমরা মুখস্থ করব, ঠিক আছে? দেখেন, এখানে লেখা আছে সর্বনাম, ইংরেজিতে বলা হয় প্রোনাউন, আরবিতে বলা হয় আদ-দমির, হ্যাঁ। তো এটা জানার আগে আমাদের জানতে হবে নাউন কাকে বলে। নাউন মানে হচ্ছে নাম, এন ও ইউ এন, কী হয়? নাউন, হ্যাঁ, নাউন। নাউন মানে হচ্ছে নাম, আরবিতে বলা হয় ইসিম। যত নাম আছে, যেরকম রাশেদ, করিম, অমুক তমুক, যত নাম আছে এগুলো সব কি? নাউন, আরবিতে বলা হয় ইসিম, ঠিক আছে? তো নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় প্রোনাউন। কি বলা হয়? আমার সাথে বলুন, প্রোনাউন, PRONOUN, প্রোনাউন, প্রোনাউন কি হয়? প্রোনাউন। আরবিতে বলা হয় আদ-দমির। তো আরবিটা যারা বুঝেন না তাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, তারা স্কিপ করবেন, অন্ততপক্ষে ইংলিশটা এবং বাংলাটা ভালো করে আত্মস্থ করবেন, ঠিক আছে? তাহলে বলেন তো সর্বনাম কাকে বলে অথবা প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে কি বলে? প্রোনাউন বলে। আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, ধরুন আমি বললাম যে আমার ভাই মাদ্রাসায় পড়াশোনা করে, তারপরে কি আমি বলবো এই কথাটা বলার পরে আমার ভাই সকালে হাঁটতে যায়, আমার ভাই ঘুমায়, আমার ভাই এইটা করে, একই বারবার কি আমার ভাই 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 আমার ভাইটা করে, আমার ভাইটা করে, এটা বলবো? নাকি প্রথমবার বলবো যে আমার ভাই মাদ্রাসায় পড়ে, সে সকালে ঘুমায়, সে সকালে হাঁটতে যায়, সে এটা করে সেটা করে, সে দে বলতেছি না, এই যে সে বলতেছি এটাই হচ্ছে প্রোনাউন। এটাই কি? প্রোনাউন। আরও এক্সাম্পল নেন, আমি বললাম যে আমার আব্বু এই কাজটা করেছে, এই কথাটা বললাম, এরপরে আবার তারপরে বলি যদি তার বিষয়ে আরও কিছু বলতে চাই সেক্ষেত্রে কি বলি? সে দিয়ে বলি, তাই না? তো এইভাবে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয়, প্রথমবার একবার ব্যবহার করার পরে পরের বার আর সেটা ব্যবহার না করে তার পরিবর্তে যেই সর্বনামগুলো ব্যবহার করা হয় ইংরেজিতে বলা হয় কি? প্রোনাউন, ঠিক আছে? তাহলে এটা বুঝে থাকলে খেয়াল করেন, যেরকম আমি আমার যে সর্বনাম, ঠিক আছে, প্রোনাউন, আমার জন্য আমি ব্যবহার করতেছি আমি, আমার সামনে যে উপস্থিত আছে, ঠিক আছে, সেকেন্ড পারসন, তার জন্য ব্যবহার করতেছি কি? তুমি। আবার যে এখানে উপস্থিত নাই তাকে বলা হয় থার্ড পারসন। যারা এটা বুঝতেছেন না এটা স্কিপ করেন, এটা জাস্ট যারা একটু অ্যাডভান্স একটু বুঝে তাদের জন্য বলতেছি। যারা এখানে উপস্থিত নাই তাকে বলা হয় থার্ড পারসন। ইংরেজিতে 3টা পারসন আছে, ঠিক আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আরবি তো ঠিক এরকম আছে, মুতাকাল্লিম, হাজের, গায়েব। যাক, ওদিকে যাব না। সো এখন প্রথমে আমরা বুঝলাম যে সর্বনাম কাকে বলে বা নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে। নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে কী বলে?
প্রোনাউন বলে। বোঝা হয়ে গেছে? আচ্ছা, এইবার আমাদের এই যে যেই ছকটা আছে এই ছকটা টানা মুখস্থ করতে হবে, সম্পূর্ণ একবার সম্পূর্ণ মুখস্থ করতে হবে, ঠিক আছে? মানে উইদাউট হেজিটেশন অ্যান্ড উইদাউট থিঙ্কিং ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস প্রোনাউন্সিয়েশনস, ঠিক আছে? ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস প্রোনাউন্স, এগুলো আপনার অবশ্যই মুখস্থ করতে হবে টানা, ঠিক আছে? কোনো বাদলে চলবে না। ওকে, তাহলে শুরু করি। আই মানে আমি। আই অর্থ কি? আমি। আমি যখন আমাকে দিয়ে কোনো বাক্য বলবো তখন আমার এই ইংরেজিটা প্রয়োজন হবে না? অবশ্যই প্রয়োজন হবে। তো এই জন্য আগে আমরা এটা শিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আই অর্থ কি? আমি। আই অর্থ আমি। ইউ, ইউ অর্থ তুমি। এইচ ই, হি, হিতে হি অর্থ কি? সে। সি অর্থ সে। এগুলো অধিকাংশ আমরা জানি, তাও আমি বলে দিচ্ছি। হি হচ্ছে পুরুষের জন্য। হিটা কাকে বোঝাবে? পুরুষকে বোঝাবে। যেরকম বললাম যে রাশেদ একজন ভালো ছেলে, সে যখন সে ব্যবহার করব সেক্ষেত্রে হি ব্যবহার করতে হবে। ওকে, যদি বলি ফাতেমা একজন ভালো ছাত্রী, তারপর যখন আবার বলবো যে সে বললে তখন কি ব্যবহার করব? এই যে সি ব্যবহার করব। তখন কিন্তু হি ব্যবহার করলে হবে না। কি ব্যবহার করতে হবে? সি ব্যবহার করতে হবে, কারণ এটা মহিলার জন্য, ওকে, বা মেয়ের জন্য। এরপরে কি? উই। উই মানে আমরা। উই মানে আমরা, মানে একের অধিক। আমরা দুইজন হলেই কি হয়ে গেল? উই। এই দেখেন এরপরে কি লাগছে? ইউ। ইউ মানে কি? তোমরা। তাহলে আমরা উপরে পড়লাম ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। তার মানে ইউর অর্থ দুইটা হয়, তুমি তোমরা। দেখেন ইংরেজি কত একটা সহজ ভাষা, যে মাত্র একটা শব্দ দিয়ে তুমি তোমরা সব বোঝাচ্ছে। কিন্তু আরবিতে যদি এটা হতো 6টা জমির অর্থাৎ 6টা প্রোনাউন দরকার ছিল, ঠিক আছে? ইংরেজি আসলেই অনেক একটা সহজ ভাষা যদি আমরা এটা সহজভাবে নিতে পারি। ওকে, এরপর হচ্ছে দেই। THEY, দেই। কি উচ্চারণ হবে? দেই, তারা। দেই, তারা। ইট, এটি। তাহলে আমি আরেকবার বলতেছি, ভালো করে শুনেন। এরপর আমি নিয়ম বলে দেব কোন সিস্টেম মুখস্থ করবেন। আই আমি, ইউ তুমি তোমরা, হি সি সে, হি সি সে, উই আমরা, দেই তারা, ইট এটি। এবার এভাবে মুখস্থ করবেন। আই আমি, ইউ তুমি তোমরা। আই আমি, ইউ তুমি তোমরা, হি সি সে। এই চারটা একসাথে মুখস্থ করবেন। আই আমি, ইউ তুমি তোমরা, হি সি সে। আই আমি, ইউ তুমি তোমরা, হি সি সে, উই আমরা, দেই তারা, ইট এটি। প্রথমে এই চারটা মুখস্থ করবেন, তারপরে 3টা মুখস্থ করবেন, তারপর সবগুলো মিলাবেন, মিলে একসাথে বলবেন আই আমি, ইউ তুমি তোমরা, হি সি সে, উই আমরা, দেই তারা, ইট এটি। একদমই বলবেন, এভাবে 5 বার বলবেন, ঠিক আছে? এরপরে উল্টাপাল্টা করে ধরবেন। তারা ইংরেজি কি, আমরা ইংরেজি কি, উই মানে কি, ইউ মানে কি, এভাবে উল্টাপাল্টা ধরলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা ভালো করে মুখস্থ করবেন অবশ্যই। আচ্ছা, সেকেন্ড আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা যে প্রোনাউন্সিয়েশনগুলো পড়লাম, এই মাত্র যে উচ্চারণগুলো পড়লাম, এখন এগুলো দিয়ে আমরা কয়েকটা জাস্ট শব্দ আনছি, ঠিক আছে? এখন এগুলো আমরা উচ্চারণ করব, তারপর আমাদের ক্লাস এন্ড হয়ে যাবে। দেখেন এ দিয়ে আমরা কিছু শব্দ এনেছি, যেরকম অ্যাপল। উচ্চারণ অ্যাপল। আমরা এই যে এর উচ্চারণ কী পড়ছি? এই পল হবে না কিন্তু এখানে, কারণ এটা ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? এ একটা ভাওয়েল, তো এখানে কিছু পরিবর্তন আসে অবস্থা ভেদে। তো এটা জাস্ট শুনে রাখেন, পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ জানতে পারবেন। কি উচ্চারণ হবে? অ্যাপল, সবাই জানেন। তারপরে কি? আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা, হ্যাঁ, আস্ক। অর্থ জানা দরকার না, আমি জাস্ট বললাম আর কি। আফটার, কি হলো? আফটার। ওকে, অ্যাবাউট, অ্যাবাউট, অলওয়েজ, অলওয়েজ। ওকে, এখন কে দিয়ে আমরা কিছু, কে কিন্তু না, খে। হ্যাঁ, দেখছেন আমারও কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়, কারণ কি আগের যেই মানে অভ্যাস সেটা ফিরে আসে আর কি। কীভাবে এটা কি উচ্চারণটা কী হবে? খে, কে না খে, খে। হ্যাঁ, খর মতোর উচ্চারণ হবে, খে। যেরকম খিপ, কী হবে? খিপ। কাইন্ড, কাইন্ড। কিচেন, কিচেন না কিন্তু আমরা কি বলি? কিচেন রুম বলি না, কিচেন না, কি হবে? কিচেন। কি, আমরা কি বলি? কি, কি মানে চাবি, আসলে কি না, কি হবে? কি। তার মানে আজকের থেকে আমরা
কে কে আর কি কে বলবো না, কি বলবো, খে, খে। ওকে, আচ্ছা এবার পি দেখে কিছু দেখেন, কি পি দিয়ে কিছু উচ্চারণ দেখেন। পিপল, কি উচ্চারণ হবে, পিপল না কিন্তু, ফির উচ্চারণ বললাম না, প আর ফর মাঝখানে হবে, তাহলে উচ্চারণ কি হবে, পিপল। প্লে, কি উচ্চারণ হবে, প্লে না কিন্তু, প্লে, প্লে, প্লে। ফুট, ফুট, প্রবলেম। এগুলো বারবার যখন বলবেন তখন মুখ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, পিপল প্লে ফুট প্রবলেম। ওকে, এখানে যেতে কিছু আছে, এগুলো সহজেই, জাস্ট, জয়েন, জাম্প, এগুলো খুব সহজ। জানুয়ারি, আমরা বলে জানুয়ারি, আসলে জানুয়ারি। ওকে, এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। এই যে জব আছে। আচ্ছা এবার ও দিয়ে কিছু দেখি, ও, ওপেন, কি উচ্চারণ হবে, ওপেন নাকি ওপেন, ওপেন না কিন্তু, ওপেন, অনলি, অফে, এখানে এটা অফটেনও বলা যায়, অফেনও বলা যায়, ঠিক আছে। এবার ওল্ড, কী হবে, ওল্ড, অর্ডার, অর্ডার, কোয়েশ্চেন, এই যে কিউ দিয়ে কিছু উচ্চারণ, এখানে কী হবে, কোয়েশ্চেন না কিন্তু, কোয়েশ্চেন, উচ্চারণটা খ খ, এই যে সি খে আর কিউ, এখান থেকে একটা খ খ সাউন্ড বের হবে, হ্যাঁ, কোয়েশ্চেন। কুইক, কুইক, এই যে কুইন। তো এইগুলোই যে আমাদের যেই প্রোনাউন্সিয়েশনগুলো আছে এগুলো ডেভেলপ করতে হবে, এটা বারবার বললে ঠিক হয়ে যাবে। কয়েকটা মানে হচ্ছে আপনার কয়েকটা বর্ণ আছে যেগুলো ঠিক করে, যেরকম এই আছে, যেই আছে, খেই আছে, ফি আছে, ও আছে, খিউ, এই কয়েকটা যে বর্ণ ঠিক করলেই মনে করেন আমাদের উচ্চারণটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সো আপনাদের পড়া বুঝিয়ে দিলাম, অবশ্যই পড়াগুলো ভালো করে আত্মস্থ করবেন, মুখস্থ করবেন, বারবার শুনবেন, যদি কোনো সমস্যা হয় জানাবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আই উইল স্পিক উইথ ইউ ভেরি সুন ইফ আল্লাহ ওয়ান্টস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।